এই মাসে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সেই কর্মদক্ষতা দিয়ে আপনার আর্থিক উন্নতি সম্ভব। নমস্কার, আমি আচার্য অদূর শাস্ত্রী। আজ আমি আপনাদের সামনে এসেছি আগামী অগাস্ট মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য। এই চ্যানেলে আমি গত মাস বা জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম এবং সেই আলোচনার ভিত্তিতে আমার প্রচুর গুণমুগ্ধ শ্রোতা তারা হয় ফোন করে যোগাযোগ করে অথবা আমার সঙ্গে দেখা করে তাদের সমস্যা সম্পর্কে জেনে নিয়েছেন এবং আলোচনা করেছেন। তাই আমি প্রথমেই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই। অগাস্ট মাসে বৃশ্চিক রাশিতে গ্রহস্থিতি এরকম। রাশির দ্বিতীয় তৃতীয় কোনো গ্রহ নেই। চতুর্থে বক্রী শনিদেব, পঞ্চমে রাহু, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে মঙ্গল বৃহস্পতি, অষ্টমে মাসের প্রথমে চন্দ্র, নবমে রবি, দশমে বক্রী বুধ ও শুক্র, একাদশে কেতু, দ্বাদশে কোনো গ্রহ নেই। অগাস্ট মাস আপনার শরীর স্বাস্থ্য, অর্থাৎ অগাস্ট মাসে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। এই মাসে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, বড় কোনো সমস্যার ইঙ্গিত নেই। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, বিশেষত মাসের মাঝামাঝি থেকে 22শে অগাস্ট পরে আরও শুভ। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক এড়িয়ে চলা উচিত। ব্যবসায়ীদের জন্য আগস্ট মাসটি ভালো ফল প্রদান করবে। কিছু বাড়তি পরিশ্রম দ্বারা আপনার আয় বৃদ্ধি করতে পারে। পারিবারিক স্থিতিশীল থাকবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল। কঠোর পরিশ্রম সাফল্য এনে দেবে। আর প্রেম সম্পর্কে বলি, প্রেমের সম্পর্কে কিছু উত্থান পতন মাসের দ্বিতীয়ার্ধের পরে সমাধান হয়ে যাবে। অগাস্ট মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্যে মোটামুটিভাবে সাধারণ ফলদায়ক হবে। উল্লেখযোগ্য কোনো বিষয় এই মাসে দেখা যাবে না, তবে আপনার নিজের বুদ্ধি ও কর্মদক্ষতার সাহায্যে এই মাসটিকে আপনার অনুকূল করে তুলতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে বেশি সুযোগ আসার সম্ভাবনা প্রবল। আপনারা যদি আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে আমার চেম্বারে এসে কথা বলতে পারেন। আমাকে পাবেন দত্ত জুয়েলার্স, নুঙ্গি মোড়, পার বাংলা, প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। স্ক্রিনে যে মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করলে আপনার সময় সাশ্রয় হবে।
সবাই ভালো থাকবেন। নমস্কার।